দেশের সেরা আমের জেলা চাঁপাইনবাবগঞ্জ। হিমসাগর, ল্যাংড়া, ফজলি, আশিনা এসব ঐতিহ্যবাহী জাতের জন্যই জেলার নাম ছড়িয়েছে দেশজুড়ে। কিন্তু এখন এই তালিকায় যুক্ত হয়েছে নতুন এক নাম, কল্যাণভোগ, যে আম মৌসুম শেষে বাজারে পাওয়া যাচ্ছে আর কৃষকদের দিচ্ছে নতুন আশা। গ্রীষ্মকালে সাধারণত আমের মৌসুম, কিন্তু সেপ্টেম্বর অক্টোবরেও এখন বাজারে মিলছে কল্যাণভোগ। মৌসুমের ফাঁকে আমের ঘাটতি পূরণ করছে এ যাত্রী। আকারে বড়, গড়ে ওজন প্রায় ৫০০ গ্রাম, কখনো ২ কেজি পর্যন্ত হতে পারে। মোটা খোসা ও আঁশহীন হওয়ায় পোকামাকড়ের আক্রমণও কম, ফলে সহজে দীর্ঘদিন করা যায় সংরক্ষণও। আমি যে আমটি নিয়ে কাজ করছি সেটা হচ্ছে কল্যাণভোগ আম। অসময়ে এই আম ধরে আছে আজকে 10/10/2025 এ সময় বর্তমান আম ধরে আছে। গোমস্তাপুর উপজেলার মরিচাডাঙ্গা গ্রামের কৃষক রবিউল ইসলাম ২০১৭ সালে বড় ভাইয়ের উপহার পাওয়া মাত্র ৬টি কল্যাণভোগের চারা দিয়েই শুরু করেছিলেন তার যাত্রা। ৩ বছর পর প্রথম ফলন পান। কল্যাণভোগের স্বাদে, গন্ধে ও রঙে সবাই মুগ্ধ। প্রথমে কেউ চিনত না এ জাত, কিন্তু একবার খাওয়ার পরেই সবাই পছন্দ করছে এ আম। এখন আশেপাশের অনেকেই তার কাছ থেকে চারা নিয়ে চাষ করছে বলে জানান রবিউল ইসলাম। তো রসালো টেস্টি আম, শুধু ছাড়া অন্য আমি এত রসালো টেস্টি আম আমার জানার মতো নাই, যার কারণে ভবিষ্যতে আমরা নিয়ে খুব ভালো একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। নতুন চাষিদের জন্য আমার প্রস্তাব হচ্ছে ওনারা আমার বাগানে আসুক, আম যদি ভাগ্যতে খাওয়াতে পারবো, খাওয়ার পরে যদি তাদের ভালো লাগে তাহলে নিঃসন্দেহে আমরা করতে পারবো। বর্তমানে রবিউলের ১২ বিঘা জমিতে রয়েছে ৬,০০০-এরও বেশি গাছ। ৪ বছরের গাছে গড়ে ২০ কেজি ফলন হয়। বাজারে কল্যাণভোগের এত চাহিদা যে আগেভাগেই সব বুকিং হয়ে যায়। গত বছর কেজি প্রতি বিক্রি করেছেন ৪০০ টাকায়। অবশ্যই সারা দেশে গ্রহণযোগ্যতা পাবে এবং বাংলাদেশে অর্থনৈতিক বিনির্মাণে এটি এগিয়ে আসবে, কৃষকদের সহায়তা হবে বলে মনে করি। আকারে বড়, স্বাদে অসাধারণ ও বাজারের চাহিদা সম্পন্ন এই জাতটি বর্তমানে কৃষকদের মধ্যে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। তবে এর উৎপাদন প্রযুক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ে আরো গবেষণা করা জরুরি বলে জানান জেলা কৃষি কর্মকর্তা। এই আমটা অত্যন্ত নাবি এবং এটা অক্টোবর মাসে পাকে এবং এটা আকারে একটু বড় এবং স্বাদও ভালো আছে। তো এই জায়গাটা যদি বিজ্ঞানীরা আরো গবেষণার মাধ্যমে যদি এটা চাষের জন্য বেশ ভালো একটা সম্ভাবনা দেখা যায়, তাহলে আমি মনে করি যে চাঁপাইনবাবগঞ্জ জেলার এই নাবি জাতের আমের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এটা কল্যাণভোগ। এই মুহূর্তে আমি যতটুকু জানি যে আমটা একেবারে অক্টোবর মাসে থাকে, অত্যন্ত নাবি এবং স্বাদেও ভালো, আমের সাইজটা একটু ভালো। আমরা আশা করব যে যদি গবেষণার মাধ্যমে এটা গবেষণা করে আরো সুন্দরভাবে এর সারের চাহিদা, রোগবালাই, পোকামাকড় সম্পর্কে যদি আরো সুস্পষ্ট ধারণা নেওয়া যায়, তাহলে এটা সম্প্রসারিত হলে এটা আমের উৎপাদনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অসময়ে পাকা এই আম আকারে বড়, স্বাদেও অসাধারণ। সঠিক পরিচর্যা ও গবেষণা ভিত্তিক সহায়তা পেলে কল্যাণভোগ হতে পারে চাঁপাইনবাবগঞ্জের নাবি আমের প্রধান সম্পদ। মোহাম্মদ ফরহাদ আলীর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।